জয় মা, মা গো দরজা খুলে দেখ তোরে হাবু এসেছে। তো আমরা সবাই মিলে গেছিলাম গিয়া মাটার বাড়িতে। মাটার বাড়ি যাওয়ার পরে মা যদি না চায় মাটার বাড়ি যাওয়া হয় না। তো মা চাইছিল গতিকে যাতে আমি পারছিলাম সবাই মিল্লা। তো যাওয়ার পরে কি কি করলাম তোমরা লগে একটু শুন। হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কিরকম আছো? ভালো আছো? নি শুভ সন্ধ্যা সবাইরে। তো আজকের এই ছোট একটা মিনি ব্লগে তোমরা সবাইরে স্বাগতম। তো দেখো আজ গেছিলাম আমি মাতার বাড়িতে। মাতার বাড়ি যাওয়ার পরে যে কাকুগুলা চোখে দেখতে পায় না, মানে হাঁটতে পারে না, এরকম দেখা দেখা কিছু কাকু দ্বারে কম্বল কিছু দিছি ঠান্ডার মধ্যে, কারণ এখন ঠান্ডা বেশি পড়তে আছে। আর আমি তো জানি না কার কিরকম কাপড় চোপড় লাগবে না লাগবে, এর লাগে কম্বলটাই মনে হয় আমার কাছে ইজি লাগছে যে এটা দিলে ভালো হইব। তো আমার সামর্থ্য মতো আমি কম্বল একটা আর 20 টাকা করে সব আরেকজন দিদি আইয়া দিতে আছে। তো আরেকজন দিদি এরকম বিতরণ করতে আছে আমার মতো। তো আমি দিলাম, যে তার থেকে নমস্কার করে আশীর্বাদও লইলাম। তো বড় ছোট কাম করে না করে এরকম কোনো কিছু মাইনে রাখে না, সবাইরে পা ধরিয়া নমস্কার করলে এটা বলে ভাগ্য পাওয়া যায়। এর লেগে সবাইরে নমস্কার করতেছিলাম। আমার ছেলেগুলা, মা, আমার দিদি সবাই মিলে গেছিলাম এখানে যাইয়া। তারপরে দেখো সবাইরে কিভাবে আমি একটা একটা করে সব দেখা দেখা মাসি, দাদু, দিদা সবাইরে আমি একটা একটা করে কম্বল দিলাম। তো এই বন্ধুরা মেইন কথা হচ্ছে যে জীবনে যদি কিছু করতে চাও নিজের সঞ্চয় থেকে এরকম গরিব মানুষের পাশে একটু দাঁড়ানো আমি মনে করি সবচেয়ে ভালো একটা কথা। তো আমার যেহেতু সামর্থ্য অনুসারে আমি দাঁড়াইছি দেখো। তো এই সে কথা। এখন পূজা টুজা করলাম, পূজা টুজা করবার পর দেখো আমার বড় ছেলে কম্বল আছে, ছোট ছেলেও আছে, সবাই মিললে একটা করে ছোট ছেলে দিব, একটা দাদুরে কম্বল বিতরণ করবো, একটা দাদুরে দেখো ছোট ছেলে একটা কম্বল বিতরণ করলো। তো এইভাবে চলতে আসলো কম্বল বিতরণ। তো যেহেতু ফাটটা সেদ্ধ করছে, কত টাকা কত দিকে মানুষে ভালাই দেয়। এই টাকাটা যদি তোমরা আপাত্রে খরচ না করিয়া কিছু গরিব মানুষের পাশে দাঁড়াতে পারো, এটা মনে করি আমি একটা পুণ্যের কাজ। তো আমারও এতদিন কিচ্ছু হয়েছিল না, আজকে আমিও তার পাশে দাদা আমার এবার বোনের ছেলেও একটা কম্বল বিতরণ করছে। তো মাসিও খুব খুশি হয়ে গেছে, মাসির মুখের স্মাইল দেখে এরপর নমস্কারও করছে, আশীর্বাদও করছে। এটাই হচ্ছে পাওয়া। বড়জনের পা ধরিয়া যদি নমস্কার করিয়া তুমি একটা আশীর্বাদ করো, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া। তো কম্বল বিতরণ আমরা করতে 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 মাসিটা সবাই একটা একটা করে কম্বল বিতরণ করলাম, করিয়া এরপর পুকুর পাড়ের দিকে যাইমু ওটা প্ল্যান করে, কারণ সারাদিন সবাই কিচ্ছু খাইছে না। তো যার যার সামর্থ্য অনুসারে তারটে একটু গরিব মানুষের পাশে দাঁড়াইবা, এটাই রইল। তারপরে দেখো সবাই কম্বল, দিদিও একটা কম্বল দিতে আছে মাসিরে, কারণ সবাই একটা একটা দিয়া নিজের পুণ্যটা, পাপ পুণ্য সব কিছু এসে মাথার উপরে। ভালো মন্দ যখন সবাই একটা আশীর্বাদ করে, আশীর্বাদটা হয়েছে বড় কথা। তো এই ব্লগটা বহুত বড় হতে আছে, এর লেগিয়া তোমরা দেখো এই ব্লগটা তোমরা মিস করিও না, দেখলে করতে পারবে আমরা কি কি করছি সারাদিন না করছি। এই ব্লগের মাধ্যমে তোমরা বুঝতে পারবা। তারপরে গেলাম গিয়া পুকুর পাড়ের দিকে যাইতে যাইতে টাটাতে দেওয়ার পরে আরেক সাইডে সিঁড়ির মধ্যে আরও কিছু মানুষ আসছিল, তারাও দিলাম। এরপরে যাই দেখো সবাই কম্বল দেওয়ার পরে সবাই মুখের হাসিটা এসে মেন। তো আমার ছেলে, বড় ছেলে একটা কম্বল দিল, যার যার সামর্থ্য অনুসারে একটু 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 করে ইয়ে করে। বন্ধুরা মেইন কথা হয়েছে যে কম্বল বিতরণ করাটা বড় জিনিস। এরপরে বন্ধুরা সবাই মিলে দেখো আমরা মেইন কথা জানাতো দুনিয়ার মধ্যে তুমি সব ধরনের সবকিছু পাইবা, কিন্তু একটা কথা কি জানাতো জীবনে বাঁচার লাগে সম্মানটা, মান সম্মানটা মেইন জরুরি। মান সম্মান এটা খাইতে হইলে তোমার বহুত মেহনত, খুয়াইতে মান সম্মান খুয়াইতে 1 সেকেন্ড লাগে না, কিন্তু কামাইতে বহুত টাইম লাগে জাগিয়া, বহুত বছর লাগিয়া জাগিয়া। তো এরকম কিছু কাহিনী আর কি আমার লগে করছে। তারপরে আমি যখন বেঙ্গালুরু থেকে আইসি, আবার পরে মাতার বাড়িতে মানুষ করছিলাম যে জোর পাটা দিমু। তো জোর পাটা দিতাম যাই। এরপরে প্ল্যান করলাম যে আমার সামর্থ্য অনুসারে কিছু মানুষের লগে একটু নিজেরটা শেয়ার করবো। তো যেদিন আমার সামর্থ্য অনুসারে কিছু শেয়ার করলাম। তারপরে দেখো এগুলো সব করতে 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 এরপরে এবার ভাবলাম যে না, নিজের সামর্থ্য অনুসারে যেদূর পারি এদূর শেয়ার করবো। তো আমার ছোটো ছেলে আই গেছে, সেও একটা কম্বল দিয়ে আশীর্বাদ লইল নমস্কার করিয়া। তো এরপরে দেখো মা তারা সবাই যারা আসলো, যতটুকু পারছি এতটুকু করছি, এটা বড় কথা না, এটা করছি বড় একটা কাম না। ভগবান দিছে তুমি করতে পারবে, ভগবানের উপর সব কিছু। মা ডাকছে দেখে মার বাড়িতে সবাই যেতে পারে না।